আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে আমরা ব্লগার দিয়ে কীভাবে একটি ব্লগ সাইট তৈরি করতে হয় সেটাই দেখব। তো আমরা ব্লগার ওয়েবসাইট বানানোর জন্য জেট থিম ইউজ করব। তো আমাদের সর্বপ্রথম জেট থিমটা ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে সিম্পল 12টা পোস্ট করে রাখছি, এগুলো আমার কাস্টমাইজ করার সময় লাগবে এজন্য। তো চলুন আমরা কিভাবে জেট থিমটা ডাউনলোড করতে হয় একটু দেখে নিই। আমি জেট থিম, তাদের একটা ওয়েবসাইট আছে। তো জেট থিম এটা একটা পপুলার থিম, এখন এটা চলতেছে, অনেকেই এটা ইউজ করে। তো জেট থিম তাদের প্রো ভার্সন এবং ফ্রি ভার্সন দুটোটাই আছে। যদি আপনি প্রো ভার্সন নিতে চান তখন আপনাকে $98 পেমেন্ট করতে হবে। তো আমরা একটু দেখি প্রো ভার্সনটা যদি আমরা নেই তখন আমাদের ওয়েবসাইটের লুকটা কেমন হবে। তো দেখেন, প্রো ভার্সনটা যদি আপনি ইউজ করেন তখন আপনার ওয়েবসাইটটা দেখতে এমন দেখাবে। আর যদি ফ্রি ভার্সনটা ইউজ করেন তখন আপনার ওয়েবসাইটটা দেখতে ঠিক এমন দেখাবে। তো প্রো ভার্সনটা যদি আপনি ইউজ না করেন, ফ্রি ভার্সন দিয়ে যদি আপনি ইউজ করেন তখন আপনি 3টা সেকশন মিস করবেন। একটা হচ্ছে এই গ্রিডটা আপনি মিস করবেন, এই সেকশনটা আপনি হারাবেন। দেন এই সেকশনটাও আপনি পাবেন না, ট্যাগ, এবং এখানের এই সেকশন এটাও আপনি পাবেন না। এই 3টা সেকশন আপনি মিস করবেন। তো যদি আপনি প্রিমিয়াম ভার্সন নিতে পারেন তো ভালো, আর না হয় ফ্রি ভার্সন দিয়ে আপনি কাজ করতে পারেন। তো আরও একটি মজার বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইটের তাদের থিমের যে পারফরমেন্স, এটা একটু দেখেন সব জায়গাতেই 97, এখানে 100, এখানে 100, এবং এসইও স্কোরটাও কিন্তু 100। তো আমরা যদি একটু web.dev এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের থিমের পারফরমেন্সটা একটু চেক করি, এখানে টেস্ট স্পিড এখানে ক্লিক করব। তো দেখেন পেজ স্পিড ইনসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা টেস্ট করলাম। এখানে দেখেন পারফরমেন্স 98, অ্যাক্সেসিবিলিটি 96, এবং এখানে 100, এসইও স্কোরটাও কিন্তু এখানে 100। এটা হচ্ছে মোবাইল থেকে। আর যদি ডেস্কটপ এখানে যাই, এখানেও দেখেন তাদের ওয়েবসাইটটা কত ফাস্ট লোডিং। এজন্য এটা একটা পপুলার থিম, এটা অনেকেই ইউজ করতে চায়, আপনিও চাইলে এখানে ইউজ করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে ফ্রি ভার্সনটা কাস্টমাইজ করে দেখাবো কীভাবে কাস্টমাইজ করতে হয়। আপনারা ফ্রি ভার্সনটা যদি কাস্টমাইজ শিখেন পেড ভার্সনও পারবেন। তো আমাদের থিমটা ডাউনলোড করতে হবে, তার জন্য আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব এবং আমাদেরকে ডাউনলোড হিয়ার এখানে ক্লিক করতে হবে। তো আমাদেরকে এখন নিয়ে আসলো গিট হাবে, এটা তাদের গিট হাব জেট থিমের। তো এখান থেকে আমরা থিমটা ডাউনলোড করব, তার জন্য আমাদের কোড এখানে ক্লিক করতে হবে, দেন ডাউনলোড জিপ এখানে ক্লিক করতে হবে। তো আমাদের জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে জিপ ফাইল আকারে। তো আমরা এটা ওপেন করব এই ফাইলটা, দেন এটাকে আমি কাট করে নিব, দেন ডেস্কটপে আসব। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব আলাদা, এখানে ফোল্ডার, আমি এটার নাম দিলাম জেট থিম। এটার নাম আমি জেট থিম নামে ফোল্ডার আরও একটা আছে, এই যেটা। তো আমি এই জেট থিম এই ফোল্ডারটাতে আসব। তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো এই ফাইলটা এটা হচ্ছে জিপ ফাইল, এটা আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। তো এটাকে আমি রাইট ক্লিক করলাম, এখানে এক্সট্রাক্ট হিয়ার এখানে ক্লিক করলাম, দেন আমরা এই ফাইলটা পাইছি। তো এটা আমাদেরকে আপলোড দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনারা একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং সেখানে একটা ব্লগ তৈরি করতে পারবেন। তো আমি এখন থিম অপশনে আসলাম, দেন এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করে রিস্টোর, দেন এখানে আপলোড, এখানে আমি ডেস্কটপে আসব, দেন এখানে জেট থিম, এখানে এই ফাইলটা আমাদেরকে আপলোড দিতে হবে, দেন ওপেন। তো থিমটা আমাদের ওয়েবসাইটে আমাদের ব্লগে আপলোড হয়ে গেছে। আমরা যদি একটু ভিউ ব্লগে ক্লিক করি তো দেখেন সব কিছু রেডি আছে, যেমনটা আমরা দেখছিলাম ঠিক তেমনই। তো আমাদের এখানে কাজ হচ্ছে লোগোটা চেঞ্জ করা এবং এই মেনুগুলো সেট আপ দেওয়া। তো চলুন আমরা কাজটা কাস্টমাইজ করা শুরু করি। কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা একটু দেখে নিই। তার জন্য আমাদের লেআউট অপশানে আসতে হবে। এখানে আমরা প্রথমেই লোগোটা চেঞ্জ করব, তার জন্য আমরা নিচে আসব,
এখানে দেখেন হেডারের মধ্যে তিনটা উইজেট আছে, লোগো, আইকন এবং মেনু। তো এখানেও দেখেন লোগো আছে এবং আইকন আছে, যেগুলো আর কি, এবং এটা হচ্ছে মেনু। তো আমরা যদি লোগোটা চেঞ্জ করতে চাই, এখানে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। দেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে আপলোড করার কোনো সিস্টেম নেই, এখানে লোগোটার লিঙ্ক দিতে হবে। তো আমরা লোগোর লিঙ্ক কোথায় পাবো? তো তার জন্য আমরা এখানে আসব, এখানে দেখেন আপলোড ইমেজ নামে একটা উইজেট আছে, এখানে আমরা আমাদের লোগোটাকে আপলোড দিতে পারবো। এখানে আপলোড ইমেজ এটা দিব, দেন চুজ ফাইল। এখান থেকে আপনার লোগোটা আপনি আপলোড দিবেন। তো আমি একটা সিম্পল লোগো তৈরি করে রাখছিলাম, আমি সেটা আপলোড দিলাম। তো আপলোডেড সাকসেসফুল, আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে। এখন আমাদেরকে সেভ দিতে হবে। দেন আবার এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করব। এখন দেখেন এই যে একটা লিঙ্ক আছে, এটাই হচ্ছে আমাদের লোগোর লিঙ্ক। তো এই লিঙ্কটা আমরা কপি করে নিচে চলে আসব। দেন এখানে হচ্ছে হেডার, এখানে আমরা লোগোর সেকশন, এটা আগের যেই লিঙ্কটা ছিল সেটা কেটে দিয়ে এটা বসিয়ে দেব। তো এটা সেভ দিলে আমাদের ওয়েবসাইটে লোগোটা দেখাবে। তো আমি সেভ দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, তো যা আমাদের লোগোটা এখন শো করতেছে। দেন আমরা এই মেনু আইটেমস চেঞ্জ করতে পারি, আশা করছি এগুলো আপনারা পারবেন। তো ধরেন এই ল্যাপটপ, এই মেনুটাকে আমরা চেঞ্জ করব। এখানে আমি দিলাম মোবাইল দিলাম আর কি। তো এটা সেভ দিলাম, দেন সেভ। তো এখানে মেনুটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবং চাইলে আমরা এখানে আরও মেনু আইটেম অ্যাড করতে পারি। এখানে যদি আপনি আরও মেনু অ্যাড করতে চান, দেন অ্যাড নিউ আইটেম, এখানে ক্লিক করবেন। এখানে আপনি মেনু নামটা দিবেন, এখানে দিলাম সার্ভিস, দেন সেভ। এখন দেখবেন যে এখানে সার্ভিস নামে আরও একটি মেনু আছে, এখানে এই যেটা। তো আমরা এটা বানিয়েছিলাম, এটা এখানে দেখাচ্ছে। আপনি যদি চান যে আমি এতগুলো মেনু রাখবো না, আপনি ডিলিটও করে দিতে পারবেন। এখানে ডিলিট, এখানে ডিলিট, দেন সেভ। দেখবেন যেগুলো আমরা ডিলিট করছি এখান থেকে চলে গেছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে সার্ভিসে ক্লিক করি, তো এখানে দেখেন আইএমজি ইমেজ, মানে এটা একটা ক্যাটাগরি আর কি। তো আমার এই ওয়েবসাইটে শুধু একটাই ক্যাটাগরি আছে, কিন্তু আপনাদের ওয়েবসাইটে তো অনেক ক্যাটাগরি থাকবে। তো এই ক্যাটাগরির উপর ক্লিক করবেন। তো আমি একটা পোস্টের উপর ক্লিক করলাম প্রথমে। দেন এখানে এই ইমেজ, এই লেভেলের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। দেন উপরে একটা লিঙ্ক পাবেন। তো এই লিঙ্কটা আমরা কপি করব। এই লিঙ্কটা কপি করে আমরা মেনু আইটেমে আসব। তো এখান থেকে এই লিঙ্কটা আমরা যেখানে দিব, ধরেন এই ড্রপ ডাউন, এটার আন্ডারে আমি লিঙ্কটা দিলাম, দেন সেভ দিলাম। এখন দেখবেন ইমেজ আইএমজি, মানে এই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট করা হবে, তখন এই যে ড্রপ ডাউন, সেকেন্ড ড্রপ ডাউন এখানে দেখাবে। তো আমি ট্যাগ, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, দেখেন এখানে দেখাচ্ছে। তো আশা করছি আপনারা ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো সাজাতে পারবেন। তো এখন আমাদের থার্ড নাম্বার অপশন হচ্ছে এই আইকনগুলো চেঞ্জ করা। ইউজার চাইলে আপনার ওয়েবসাইটকে সে ডার্ক মোডে নিয়েও ভিজিট করতে পারে এবং লাইট মোডেও রাখতে পারে। এটাও সুন্দর একটা ফিচার জেট থিমের। তো এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাড করা আছে। তো আমরা যদি চাই এখানে আরও অ্যাড করতে পারি। আমি এখানে ক্লিক করলাম, এখানে অ্যাড নিউ আইটেম এখানে দিব। এখানে আমি দিলাম ধরেন টুইটার দিয়ে সেভ দিলাম। এখন এটা যদি আমি রিলোড দেই, এখানে দেখবেন টুইটারের একটা আইকন আছে। তো আপনি আপনার টুইটার প্রোফাইলে আসবেন। দেন আসার পরে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করে এই লিঙ্কটা আমাদেরকে টুইটারে দিয়ে দিতে হবে। এখানে সাইট ইউআরএলের জায়গায় আমরা এই লিঙ্কটা এখানে বসিয়ে দিব। তো এখন যদি কোনো ইউজার এই টুইটারের উপর ক্লিক করে, তখন আপনার টুইটার প্রোফাইলে চলে যাবে সোজা। যে দেখেন আপনার টুইটার প্রোফাইলে কিন্তু রিডাইরেক্ট করতেছে। আচ্ছা, তো আমরা আইকন দেখলাম।
তো এখন আমাদের দেখতে হবে ফিচার পোস্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট। আপনি এখানে অ্যাড লাগিয়ে ইনকাম করতে পারেন, যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পান তো ভালো, আর না হয় আপনি অ্যাডস্ট্রা বা মনিটেক এগুলো ইউজ করতে পারেন। তো আপনারা যদি অ্যাডস্ট্রা নিয়ে কোনো ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো এখানে আপনারা অ্যাড বসাতে পারেন। তো আমি লেআউটে আসলাম, এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আপনাকে অ্যাডস্ট্রা থেকে একটা কোড দিবে, এই কোডটা এখানে আপনি বসিয়ে দিলেই আপনার অ্যাড এখানে শো হবে এবং এখান থেকে ভিউ হলে আপনার ইনকাম জেনারেট হবে। তো অ্যাডস্ট্রা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব, যদি আপনাদের রিকোয়েস্ট থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি অ্যাডস্ট্রা নিয়ে ভিডিও চান। তো এখন এখানে দেখেন যে একটা ফিচার্ড পোস্ট আছে, এই ফিচার পোস্টটা আমরা চাইলে এভাবে ডিসেবল করে রাখতে পারি। দেন এখন যদি রিলোড দেই এই পোস্টটা আর এখানে দেখাচ্ছে না, তো আমি এখানে ইনেবল করে রাখতেছি। দেন এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানেও আপনি একটা অ্যাড বসাতে পারেন ফিচার পোস্টের পরে। দেন হচ্ছে ব্লগ পোস্ট, এখানে দেখেন আমাদের ব্লগ পোস্টে এই যে এটা হচ্ছে ব্লগ পোস্টের এরিয়া। তো এখানে আপনি পোস্ট বাড়াতে পারেন কমাতে পারেন, এখানে 10টা দেওয়া আছে। এখানে হোম পেজে 10টা পোস্ট শো করবে, আপনি চাইলে এখানে 12টা করে দিতে পারেন অথবা 8টা করে দিতে পারেন, আপনি বাড়াতেও পারবেন কমাতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে আর কিছুই নেই দেখার মতো, তো আমি সেভ দিচ্ছি। সব কিছু অলরেডি রেডি করা থাকে এই জেড থিমে। তো আমরা আরেকটু নিচে চলে আসি, এখন আমরা একটু সাইড বারটা দেখি। সাইড বার এই যে দেখেন সাইড বার নামে একটা উইজেট আছে। তো এখানে আমরা আসবো, এখানে পপুলার পোস্ট এখানে শো করবে। দেন ক্যাটাগরি, যদি ক্যাটাগরি এই উইজেটটা আপনি দেখতে না চান এটা এভাবে অফ করে দিবেন, তাহলে এখানে এই যে ক্যাটাগরি এই উইজেটটা দেখাবে না। দেন এখানে ব্লক আর্কাইভ, এটাও আমরা রাখতে চাচ্ছি না। হ্যাশট্যাগ এটাও থাকবে না, আমি এটা অফ করে দিচ্ছি। দেন এখানে ব্লক আর্কাইভ এটাও আমি তুলে দিলাম। দেন এখানে রিসেন্ট পোস্ট, এই যে এখানে দেখেন রিসেন্ট পোস্টগুলো এখানে দেখাবে, আপনি চাইলে এটাকে রাখতে পারেন, যেখানে রিসেন্ট পোস্ট, আর চাইলে নাও রাখতে পারেন। রাখতে না চাইলে সিম্পলি আপনি এখানে আসবেন, এখানে এটা অফ করে দিলেই হবে, তখন এটা দেখাবে না। তো স্টিকি সাইড বার হচ্ছে আমরা আচ্ছা এখানে হচ্ছে আপনি অ্যাড দিতে পারবেন আর কি, এখানে আপনি চাইলে একটা অ্যাড বসাতে পারেন। যে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট হিয়ার, তো আপনি স্টিকি সাইড বার এখানে আসলে আপনি একটা অ্যাড দিতে পারেন যেটা সাইড বারে দেখাবে। তো অ্যাডস্ট্রা থেকে একটা কোড দিবে আপনাকে, সেই কোডটা এখানে বসিয়ে দিলেই আপনি আপনার ওয়েবসাইটে এই অ্যাডটা শো হবে। তো আচ্ছা আমরা কমপ্লিট করলাম, আশা করছি এই জেড থিম আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, একটা ইজি ব্যাপার। ফ্রি থিম যদি আপনি কাস্টমাইজ শিখে যান অবশ্যই প্রিমিয়াম থিমও আপনি কাস্টমাইজ করতে পারেন। এবং এই ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করে অনেকেই আর্নিং করতেছে অ্যাডস্ট্রা থেকে। তো আপনারা অবশ্যই জেড থিম ইউজ করবেন, কারণ এটার পারফরমেন্স অনেক বেশি, অনেক হাই। তো এখন আমরা একটু ফুটার এরিয়াটা দেখি কীভাবে কাস্টমাইজ করতে হয়। দেখেন জেড থিমে আপনি একটা অটো মানে এটা পেয়ে যাচ্ছেন, এই যে এটা স্ক্রল টু টপ আর কি, এটাকে বলে স্ক্রল টু টপ। এখানে ক্লিক করলে কোনো ইউজার তো উপরে চলে যাবে। আচ্ছা, তো এখন আমরা এই ফুটার এরিয়াটা কাস্টমাইজ করব, তার জন্য আমাদেরকে ফুটার এরিয়াতে আসতে হবে, এই যে ফুটার। দেন এখানে অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস এখানে আমরা যদি ক্লিক করি এখানে আপনি কিছু লিখবেন, তবে একটু খেয়াল রাখবেন এখানে যে পি ট্যাগের ভিতরে কিন্তু দিতে হবে, এটা এখানে আমি এতটুকু কেটে দিলাম। এখানে পি শুরু, পি শেষ, পি ওপেনিং ট্যাগ এবং পি ক্লোজিং ট্যাগ, এর মধ্যে আপনাকে যা কিছু লেখার লিখতে হবে। আমি দিলাম ওয়েল, এখানে অবশ্যই আপনার ব্লগ রিলেটেড কিছু লিখবেন।
তো এখানে আপনি যাই লিখবেন সেটা কিন্তু এখানে শো করবে। আমি সেভ দিলাম, এই যে দেখেন শো করতেছে। তো আগে যেটা ছিল সেটাই আমি রেখে দিলাম। অবশ্যই আপনি এখানে আপনার ব্লগ রিলেটেড কিছু লিখে দিবেন, অ্যাবাউট আপনার ব্লগের অ্যাবাউট আর কি। দেন এখানে লার্ন মোর, এখানে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি দিতে পারেন কুইক লিঙ্কস, দেন এখানে আপনি এই মেনুগুলো চেঞ্জ করে দিতে পারেন, ডিসক্লেমার, দেন অ্যাডভার্টাইজ এবং সাইট ম্যাপ, কন্ট্যাক্ট। আমি এগুলো আগে দেখিয়েছি। মেন মেনুতে যেভাবে কাস্টমাইজ করা হয় এখানেও সেই সেম। তো ওইটা যদি আপনি পারেন এটাও পারবেন। তো আমি এতটুকু সেভ দিলাম। তো এখানে দেখবেন যে আমি লার্ন মোরের জায়গায় কুইক লিঙ্কস দিয়েছিলাম, এটা দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে ফলো আস এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো ফলো আস এটা আমি ওপেন করলাম। উপরের যে মেনু সোশিয়াল আইকনগুলো দেখিয়েছিলাম এটা এর মতোই। তো এখান থেকে যদি আপনি কোনো কিছু কাটতে ডিলিট করে দিতে চান সেটাও পারেন। এখানে গিটহাব, টুইটার, ফেসবুক, আমি এখানে 4টা রাখলাম, দেন সেভ। তো এখন দেখবেন এখানে 4টা হয়ে গেছে। তো আরও একটা উইজেট আছে এখানে নিউজ লেটার। তো এটাকে আপনি স্টে আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড রিলেভেন্ট আপডেট ফ্রম আস। এখানে ইউজার যদি তার জিমেলটা দিয়ে এখানে সাবমিট করে তখন আপনি তার জিমেলটা নিতে পারেন আর কি। তো এই উইজারটাও আপনি চাইলে রাখতে পারেন, নিউজ লেটার অবশ্যই রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। আপনারা জেড থিম কাস্টমাইজ আমি সংক্ষেপে দেখিয়েছি, যদি আপনারা ডিটেইলে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনি জেড থিম কাস্টমাইজ করতে পারবেন। তো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও কোন রিলেটেড চান, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কোনো নির্দিষ্ট টপিকে আপনারা ভিডিও চান। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।